নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি সামুদ্রিক মোরলা মাছের ঝালের রেসিপি। এই শীতকালে এই মোরলা মাছ খেতে লাগে অসাধারণ, আর এই মোরলা মাছের ঝাল এর তো তুলনাই হয় না। গরম ভাতের সাথে এই মোরলা মাছের ঝাল কিন্তু লাগে খেতে অসাধারণ, আর এটা বানাতেও লাগে খুব কম সময়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 300 গ্রাম মোরলা মাছ নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই মোরলা মাছের ওপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি ওভেনে। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মোরলা মাছগুলো। খুন্তির সাহায্যে আমি এই মাছগুলো তেলের মধ্যে অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়েই আমি ভাজবো। আমার অল্প মোরলা মাছ দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন আমার এখানে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠও সুন্দর করে ভেজে নেব। তবে এই মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো। যেহেতু এগুলো ছোট মাছ, তাই একটু কড়া করে ভাজবো, তাহলে ঝোলে দিলে গোটা গোটাই থাকবে। যে কোনো ছোটো মাছই কড়া করে ভাজলে ভালো লাগে। এক পিঠ উল্টে দিয়েছি, এবার অপর পিঠও আমি লাল করেই ভেজে নেব। দেখুন এখানে আমি উল্টে পাল্টে ভালো করে দু পিঠই কড়া করে ভেজে নিয়েছি। এবার এই মাছটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সেম প্রসেসেই আমি উল্টে পাল্টে কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে সবগুলো মাছ তোলা হয়ে গেলেই এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এই পেঁয়াজটা আমি ভেজে নেব ব্রাউন করে। দেখুন এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি এটা একটু ভেজে নেব, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুন আর আদা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এতে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি, সেইটা দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমি পেস্ট করার সময় একটু জল দিয়েছিলাম, তাই এখন আর একটু মশলাতে জল দিলাম না। এই জলেতেই আমি মশলাটা কষিয়ে নেব। আপনাদের যদি জলের প্রয়োজন হয়ে থাকে মশলাটায়, তাহলে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি জল না দিয়েই এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি লো আঁচে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ কেটে গেছে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করব জল। আমি এখানে 1/2 গ্লাস জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, নেড়ে চেড়ে। মশলার সাথে যখন জল খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব 2 থেকে 3 চামচ সর্ষে বাটা। যে কোনো সামুদ্রিক মাছে এই সর্ষে বাটা কিন্তু লাগে অসাধারণ। সর্ষে বাটাটা আমি আগে দিইনি, কারণ সর্ষে বাটাটা বেশি কষালে পরে তেতো হয়ে যাবে। তাই এই মশলার জলের উপরে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঝোলটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি।
মাছ দিয়ে এই ঝোলটা আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব ঢাকা না দিয়ে। যেহেতু এটা ছোট মাছ তাই বেশি ফোটানোর প্রয়োজন পড়বে না, আর ঢাকা দেওয়ারও প্রয়োজন পড়বে না। 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে, বেশি ফোটালে আবার মাছ ভেঙে যাবে। দেখুন আমি এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর উপর আমি অ্যাড করছি হাফ চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়েচেড়ে হালকা নেড়ে এটা মিশিয়ে দিচ্ছি। এই তরকারির স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মোরলা মাছের ঝাল রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা পাত্রে আমি সুন্দর করে মোরলা মাছের ঝাল পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে সেই দুর্দান্ত। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।